আমরা দেখাচ্ছিলাম ওপার বাংলার ছবিটা, আর এবার এপার বাংলাতেও সেই আতঙ্ক গ্রাস করছে। কেননা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যারা এখন সংখ্যালঘু তারা একটা সময় সংখ্যাগুরু হয়ে যাবে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন ফিরহাদ হাকিম। শুধু তালিকাটা এখানেই নয়, এর আগে আমরা দেখেছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা তারাও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। আর এবার জনসংখ্যা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম। মুসলিম সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। বাংলায় আমরা এখন 33%, দেশে মুসলিম 17%। আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যা গুরুতে পরিণত হব। কি মন্তব্য করেছিলেন পুরমন্ত্রী, শুনুন একবার। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके। और इसे कोई सी लिए नहीं, एक अल्लाह ताला उनके रहमत और हमारे आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बने। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম, সেই তালিকাটা কিন্তু এখানেই শুরু নয়। এই শুরুটা কিন্তু অনেকদিন আগেই, চলতি বছরের 3রা জুলাই ইসলাম নিয়ে একটা বার্তা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। কি বলেছিলেন তিনি, শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। সনাতনী প্রতিবাদী বলরাম বসু, তার কি প্রতিক্রিয়া, তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন, শুনুন। ববি হাকিম বাবু, আপনার বক্তব্যটাকে এখানকার হিন্দুরা থ্রেট হিসেবে নিল। আপনি মুসলিম জনসংখ্যা বাড়াবেন, খুব ভালো কথা, মেজরিটি আসবেন, তার মানে দ্বিতীয় একটা বাংলাদেশ তৈরি করবেন, তাই তো? দাবিটা আমরা নিলাম এবং সেইভাবেই তাহলে এখানকার হিন্দুরা চিন্তা করব যে এখানকার সরকার এবং এখানকার প্রশাসনকে কিভাবে ট্যাকেল করা উচিত। অর্থাৎ এই সংখ্যালঘু সংখ্যাগুরুর বিচারটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে আরেকজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলেছিলেন, হাম দো হামারে চার। অর্থাৎ রাজ্যের মন্ত্রীদের গলায় যদি এই ধরনের শব্দ, এই ধরনের কথা শুনতে হয় তাহলে সত্যি তো ভয় হয়। শুনুন একবার সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।